তো মনে রাখবেন মৃত্যু একদিন না একদিন হবে। আল্লাহ পাকের কাছে জবাব তোমাকে আমাকে দিতে হবে। ওরে আমার বান্দা বান্দিরে, জমিন আমার ছিল, আসমান আমার ছিল, এই জমিনে তোরা আমার দিনের জন্য কি করেছিস? পরিকল্পনা হচ্ছে আমার বোন স্কুলে যাবে, আপনার মেয়ে আমার বোন, আপনি আমার বাপ অন্ত স্কুলে যাবে, তাকে এসে কিভাবে ব্ল্যাকমেল করছে দেখুন। আরে তোদের ইসলামের এই কাজটা আমার খুব ভালো লাগে। সাথে পড়াশোনা হলে কথাবার্তা হবে না, খারাপ জিনিস কথা হতেই পারে। তোদের ইসলামের এই কাজটা খুব ভালো, স্বাভাবিক আমার বোনেরা প্রেস হবে কি আমার ইসলামের কথা ভালো বলছে। ভালো যখন বলছে তাহলে মানছে না কেন? দুদিন পরে আস্তে আস্তে বলবে যে আমার ইসলাম সম্বন্ধে আর একটু জানতে ইচ্ছা করছে, কখনো কিছু অসুবিধা হলে তোকে ফোন করে জানবো, তোর নম্বরটা দে। নম্বরটা নিল। এবারে ইসলামের দুটো কথা হতে 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 তার সাথে আরো কিছু কথা হচ্ছে। শুনছেন তো নাকি মোম আর আগুন পাশাপাশি রাখা যায়? এটা তো আল্লাহর সৃষ্টি। আস্তে 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 এমন জায়গায় চলে গেছে। তারপরে এখন অনেক কিছু তো দেখছেন সমাজে, অনেক কিছু দেখছেন তো, এমন কিছু জিনিস আছে যেটা খাবারের মধ্যে মিশিয়ে দিলে আপনি আর নিজেকে কন্ট্রোল নয়, আপনাকে অন্য কেউ কন্ট্রোল করে পরিচালনা করবে। সে আপনাকে যেখানে নিয়ে যাবে সে একটা, যেমন আজকাল গাড়ি বেরিয়েছে না রিমোটের, শুনছেন তো, ওই রিমোট সিস্টেম সে আপনাকে কন্ট্রোল করবে। আপনি নিজেও জানবেন না, আপনি হয়তো ভালো, কিন্তু আপনার ভালো থাকার অবস্থাও আপনি এত বড় পাপে জড়িয়ে যাবেন আপনি ভাবতেই পারবেন না। পরবর্তীতে যখন আপনার ভাবনা হয়েছে তখন আপনি কিন্তু একটা কাউকে পেটের মধ্যে নিয়ে ফেলেছেন। তখন আপনি কাঁদছেন লুকিয়ে লুকিয়ে, হয়তো বাবা মা জেনেও গেছে। বাবা মা মুখ লুকাবার জন্য তাড়াতাড়ি মোটা অঙ্কের টাকা দিয়ে হোক বা যাই হোক করে হোক তাড়াতাড়ি একটা সংসার করিয়ে দিল। যেটা ভেতরে ছিল সেটা দুনিয়ায় আসলো না আসলো না, চলো আমার কাছে এসে গেছে, আমার মতো করে বড় করে নিলাম, কিন্তু রক্তটা কথা বলে। ও বড় হয়ে আমার মসজিদ মাদ্রাসার জন্য কথা বলবে, ও বড় হয়ে আমার মাদ্রাসা দিনের জন্য কথা বলবে, ও বড় হয়ে আমার ঘরে থাকবে, আর ওকে আমার বিদ্বেষীরা সব ফান্ড দেবে, সব সহযোগিতা করবে। আমার সমাজের মাতব্বর হয়ে ইসলাম বিদ্বেষীদের সঙ্গে হাত মিলিয়ে কাজ করবে, আমার কওমকে ভাঙবে, আমার কওমের নামে কেস দেবে, আমার কওমের ঘর ভাঙবে, আমার কওমকে জুলুম করবে। মসজিদ মাদ্রাসার জন্য কখনো ওকে মুখ খুলতে দেখবেন না। আপনার এলাকাতে এরকম রয়েছে, খেয়াল করে দেখুন। এটা আজ থেকে পরিকল্পনা নয়, এ পরিকল্পনা বহু দিন ধরে চলছে। একটাই টার্গেট, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনকে মিটিয়ে দাও। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকলে, তার দ্বীন থাকলে ফেরাউন কি বলে আবু জেহেল, উতবা, সাইবা এদের নেতৃত্ব চলবে না। এই কথা কোন সমাজে কেউ বলে না, ঠিক আছে, কিন্তু আমি বলছি বাকি যারা নবীর পক্ষে তাদের আমার সাপোর্টের দরকার আছে না না, কিন্তু সাপোর্ট ছেড়ে দিয়ে সমালোচনা হচ্ছে, বিরোধী করা হচ্ছে। এই বিরোধীতে আমার কিছু যায় আসে না, তো আমার কি যায় আসে? আমার খোদা আমার কপালে যেটা লিখে রেখে যেটাকে কেউ পাল্টাতে পারবেন? তাহলে আমি কি করে পাল্টাবো? কিন্তু মনে রাখবেন আল্লাহর কাছে জবাব দিতে হবে। বাবেরা যাবার সময় আবার একবার বলে যায়, দুনিয়ায় কে কতদিন বাঁচবে কেউ জানে না। গুনাহ যদি হয়ে যায় আল্লাহ পাকের কাছে কাঁদেন, ক্ষমা করে দেবে। কিন্তু ইসলামের ক্ষতি যদি করেন, দ্বীনের সঙ্গে যদি গাদ্দারি করেন, রাসূলুল্লাহর মেহনতে দ্বীনের সঙ্গে যদি ধোঁকাবাজি গাদ্দারি করেন, তাহলে আল্লাহ কিন্তু আপনাকে মাফ করবে না। আমি আপনাকে চিনি না, আপনি আমাকে চেনেন না, কিন্তু আমাদের উভয়কে আল্লাহ জানে। এই মনে রাখবেন, আল্লাহকে ভয় করুন, আল্লাহ পাককে ডর করুন। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যারা আমি আল্লাহ আমাকে ভয় করে, আমি আল্লাহ তাদের জন্য দুটো দুটো জান্নাত দেব। তাই যুবকদের বলে দিয়ে যায়, তোমার উঠা বসা চাই
চাল চলন কথাবার্তা ইসলামের কালচার যেন পাওয়া যায়। তোমার দ্বারা যদি দুনিয়ায় কোনো ভুল হয়ে যায়, অর্থাৎ নামাজ কাজা রোজা কাজা গান শুনে পেলো, জো যন্ত্রণা সিনেমায় চলে গেছো, আল্লাহ পাকের কাছে কাঁদো, আল্লাহ ক্ষমা করে দেবে। কিন্তু মনে রেখে দিও, ডাইরেক্ট হোক আর ইনডাইরেক্ট হোক, তোমার দ্বারা যদি ইসলামের ক্ষতি হয়ে যায়, আমার আল্লাহ কিন্তু তোমাকে ক্ষমা করবে না। আল্লাহ পাক এই মুসিবত থেকে, ইসলামের দুশমনি করার হাত থেকে আল্লাহ আমাকেও তোমাদের হেফাজত করো, বলুন আমিন। তাতে দুনিয়ায় এক ঘরে হয়ে থাকতে হয় থাকো, দুনিয়ায় গরিব হয়ে থাকতে হয় থাকো, দুনিয়ায় যদি জেলে থাকতে হয় থাকো, দুনিয়ায় যদি মার খেতে হয় খাও, আল্লাহ রসুলের দুশমন হয়ে যেও না, তবেই তো কিয়ামত হবে। আমার কথা বুঝছেন তো নাকি? না কিয়ামত হবে কি করে? যতদিন এই দুনিয়ায় একটা যদি ইমানদার থাকে, সে নর হোক আর নারী হোক, ততদিন আল্লাহ এই দুনিয়াকে শেষ করবে না, রাখবে। আর যেদিন এই দুনিয়াতে একটাও ইমানদার থাকবে না, সেদিন আল্লাহ দুনিয়াকে শেষ করবে। তাহলে এমন দিনটা ঘটবে, হ্যাঁ কি না? একটা দিন হবে তো। আপনারা ভাবছেন হয়তো অনেক দিন বাকি আছে, কে বলেছে? এক একটা রাত পার হচ্ছে, আপনারা ভাবেন কি জানি না, এক একটা রাত পার হচ্ছে, আজকে যাকে জিহালে দেখছেন, একটা রাত পার হওয়া একটা যুগ চেঞ্জ হওয়ার মতো হয়ে যাচ্ছে। আপনারা ভাবেন কি জানি না। আমি তো বহু জায়গায় ঘুরি, আল্লাহ আমায় নিয়ে যায়, দয়াময় দয়া করে নিয়ে যায়, অনেক কষ্টও হয়। এই তো গতকালকে এলাম, আসার কথা দুপুর 2টোয়, জুম্মার দিন ছিল, আসার কথা 2টোয়, সেখানে এসে পৌঁছাচ্ছে আমি 12:30। ফ্লাইট আজকাল লেটে চলছে। তো যাই হোক, তা এই বিভিন্ন জায়গায় যায়, অহংকার করছিল বাংলায়, তবুও যে মুসলমান আছে আমি কোন জায়গায় এরকম মুসলমান দেখিনি। মক্কা মদিনা সম্মানের স্বার্থে ছেড়ে দিচ্ছে, মক্কা মদিনা শরীফটাকে সম্মানের স্বার্থে ছেড়ে দিচ্ছে। কেন? ওই জায়গার সঙ্গে তুলনা করার হাইসিয়াত আমার নেই। কেন? আমরা দেখিনি কিন্তু শুনেছি। আমার ছোট হুজুর রহমাতুল্লাহ আলাইহির দরবারে কেউ একজন মক্কা মদিনার কিছু কথা বলছিল, ওখানকার লোকেরা দাড়ি রাখে না, সিগারেট, এরকম কিছু একটা বলছিল। তো হুজুর একটা হাঁকার দিয়েছিলেন, মিয়া তুমি তোমার খোঁজ রাখো, তুমি কাদের খোঁজ নিতে যাচ্ছ? যেখানে দোনো জাহানের সুলতানের প্রতিবেশী তারা, আল্লাহ নবীর প্রতিবেশী তারা, তাদের বিষয়ে তুমি কি কথা বলছো? তারা ভুল করছে কি? জবাব আল্লাহর কাছে দেবে, তুমি তোমার খবর রাখো। যাই হোক, এটা মক্কা মদিনার সম্মানার্থে আমি বাদ দিয়ে পৃথিবীর আমি যত জায়গায় গেছি, আলহামদুলিল্লাহ, বাংলার মুসলমানের কাছে তবুও তো ইসলামের কালচারটা এখনো আছে, তবুও তো সংস্কৃতি, ইসলামের যে কালচার, সেটা এতদিন পর্যন্ত এখনো আছে। তবে ওটাও যেন মনে হচ্ছে ধ্বংসের দিকে যাচ্ছে, ওটাও ধ্বংসের দিকে যাচ্ছে। তো যাই হোক, আল্লাহ আমাদেরকে হিফাজত করেন, দোয়া তো করতে হবে, আল্লাহ হিদায়েত করেন, বোন আল্লাহুম্মা আমিন। তবে কিন্তু আল্লাহ বলেছে, যদি কেউ পরিবর্তন হতে না চায়, আমি তাকে কেন হিদায়েত করব? আমার তো একটা ইচ্ছা থাকা দরকার, আমি আল্লাহর হব, রসুলের হব, পরিবর্তন হব, আমি মসজিদগুলোকে বাঁচাবো, আবাদ করব, মাদ্রাসাগুলোকে বাঁচাবো, কবরস্থানগুলোকে বাঁচাবো, ঈদগাহগুলোকে বাঁচাবো। এটা যদি একটা চেষ্টা থাকে, তবে তো আল্লাহ সাহায্য করবে। কিন্তু আমরাই যদি চাই মসজিদ শেষ হয়ে যাক, মাদ্রাসা শেষ হয়ে যাক, কবরস্থান শেষ হয়ে যাক, জলসার মাহফিল শেষ হয়ে যাক, আব্বাস সিদ্দিকীকে ভালোবাসি, চলো বসেছি তো কি হয়েছে, তা বলে দরুদ শরীফ পড়তে হবে কেন? এই রকম যদি মেন্টালিটি আমাদের থাকে, কলমা পড়তে হবে কেন? সুবহানাল্লাহ বলছি তো, আবার তো মহব্বতে বলার কি দরকার, এমনি বললে হবে না। এরকম যদি চিন্তা ভাবনা থাকে, অসুবিধে কিছু নেই, অসুবিধে কিচ্ছু নেই। আমি একটু অন্য টাইপের মানুষ, কথা বুঝে আসছে, খারাপ লেবেন কি জানি না, লোক তোমাকে নিয়ে হাজারো লোক হাজারো রকম কমেন্ট করে।
তবে আমি একটু অন্য টাইপের মানুষ, এতে কার পছন্দ নয় ওটা ভাবি না। তবে এটা জানি আমার রসুল বড় কষ্ট করে ইসলামকে প্রতিষ্ঠিত করেছে। ১৫০০ বছর আগে মুসলমান ঘরের ছেলেরা ইসলামকে ভুলে গিয়েছিল। অনেকে মনে করে ইসলাম ১৫০০ বছর থেকে, না, ঈসা সাল্লাম তো ইসলামের দাওয়াত দিয়েছিল। তা আমার নবী ঈসা নবীর পর থেকে আমার নবী আসার আগ পর্যন্ত বীজখানে একটা ৫০০ বছরের বেশি গ্যাপ হয়ে গেছে। কেউ আর ইসলামের কথা শোনায়নি, জলসা হয়নি। এক কথা যে ভাষাটা আপনারা বুঝবেন, দিনের আলোচনা হয়নি। এখন তো মাদ্রাসা বিভিন্ন বিল্ডিং টিল্ডিং করে হয়, আগে তো এইসব প্রতিষ্ঠান ছিল না, এরকম প্রতিষ্ঠান সব। নবীরা এসে বলতো, উম্মতরা মানতো, আল্লাহ জান্নাতে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী মদিনার নববী শরীফে বসে বসে ইসলাম শিক্ষা দিয়েছে। কুল কায়নাতে নবী মদিনার নববী শরীফ ওটা নবীর পার্লামেন্ট ছিল। ওখান থেকে দিনের শিক্ষা, সমস্ত বিষয় শিক্ষা রাসূল দিয়েছে পুরো কায়নাতে। তো এই যে ঈসা নবী চলে যাবার পর আমার নবী না আসার আগ পর্যন্ত এই বিশাল একটা গ্যাপ, ৫০০ বছরের বেশি গ্যাপ। এই গ্যাপেতে মানুষগুলো আল্লাহ ভুলে গেল, যেমন আমরা ভুলে যাচ্ছি। নবী ঈসাকে ভুলে গেল, ইনসাফ কি ভুলে গেল, যেমন আমরা ভুলে যাচ্ছি। ইনসানিয়াত, মানবতা, মনুষ্যত্ব আল্লাহ কেন বানিয়েছে ভুলে গিয়ে ৩৬০টা নকল খোদার উপাসনা শুরু করলো এক আল্লাহকে ছেড়ে দিয়ে। যেমন আমার ঘরের মুসলমানের ছেলেরা মসজিদে জুম্মাতেও পাওয়া যায় না, গায়ের ইসলামের ধর্মস্থানে পাওয়া যায়, আছে না নাই বলে এই যে কালচার শুরু হচ্ছে না। হ্যাঁ, কিন্তু ঈসা নবীর পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছে, তাই দুনিয়া আছে। আমার নবীর পরে তার কেউ আসবে না। এবারে আযাব আসবে। কি আসবে? আযাব। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, ভূমিকম্প আসবে। কিছুদিন আগে বাংলাদেশে হালকা হলো না, সব ছুটছে ঘর বাড়ি ছেড়ে দিয়ে, বাইরে বেরিয়ে পড়ছে। ঘর থেকে বেরিয়ে কোথায় যাবি? ঘরে থেকে বাইরে হচ্ছে কেন? ঘরটা যদি ভেঙে মাথায় পড়ে যায়, আরে জমিনটা তো ধসে যাবে, এই জমিন থাকবে না, তাহলে কোথায় যাবি? কিন্তু আমরা সব ভুলে যাচ্ছি, তো আমাদের তো খেয়ালই না। আর আল্লাহ আমাদেরকে খুব শিগগিরই শাস্তি দেবে, আমাদেরকে দেবে, বিশেষ করে আমাদেরকে। কেন? আমরা ধোঁকা দিচ্ছি, আমরা প্রতারণা করছি, আমরা চিটিংবাজি করছি ইসলামের সাথে। আমরা নিজেরাই আমাদের মসজিদের দুশমন, আমরা নিজেরাই আমাদের কবরস্থান, ঈদগাহ, খানকার দুশমন। কেমন? আমরা নিজেরাই আমাদের ওয়াকফকে শেষ করে দিয়েছি। খবর পেয়েছেন তো, আমার রাজ্য সরকার ওয়াকফকে, কথা বুঝে আসছে, আজান দিবার সময় মনে হয়ে এসছে, তাই তো একটু সালাম দিয়ে এলি। ইয়া নবী সালাম। এরকম কম সময় কি হবে, কিন্তু কি করব বলেন, বাড়ি পাড়াতেই তো আটকে গেলাম 15 মিনিট। তাহলে আল বাদরু আলাইনা মিন শানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদাগা লিল্লাহ আহিদাই। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম। জিবরাইল দিলে যে আওয়াজ, খুলে দাও আসমানের দুয়ার। এসেছেন নবী ঈদের সরদার, করিতে আল্লাহ আরো দিদার। নবী সালাম, ইয়া রাসূল
সকলে বসুন, বিসমিল্লাহ শরীফের সঙ্গে দরুদ শরীফ সূরা ফাতিহা ইখলাস পড়ুন, দোয়া চাওয়া হবে। মনে রাখবেন, যা কিছু ঘটছে এই বিষয়েও কিন্তু আমার রসুল বলে গেছেন। একটা সময় আছে এমন ঘটবে, আমার উম্মতরা প্রচুর মার খাবে, এসব কিছু রসুল বলে গেছে, তার সমাধানটাও রসুল বলেছে। তো যাই হোক, আমি অল্প সময়ের মধ্যে ইতিবিক্ষিপ্ত ভাবে গুটি কত কথা বললাম, কারণ নাম লিয়েছি, অমুক খারাপ অমুক খারাপ, কারো কথা বলেছি, কিন্তু এর পরও যারা এই লাইনের লোক তাদের গায়ে লাগবে, তারা ঠিক দেখবেন আমার বিরোধী করবে। আজান দিচ্ছে, আচ্ছা তেলাওয়াত করুন, আজান হয়ে গেলে দোয়া হবে, ওয়াক্তের টাইম অনেকক্ষণ থাকে। বিসমিল্লাহ। সালাতুল্লাহ।